কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি হরি বলো জয় জয় শ্রী রাধে ও নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সংসার দাবানলো লিরলোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্ত সকল্যাণ গুণারেণ বশ বন্দে গুরুশ্রী চরণার বিন্দম নময় বিষ্ণুপদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণা মৃত্যুয়ে ক্ষমা ধৈর্য শিরোমণি বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভঙ্গে দেব শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহ বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিতির সন্দ তমনুদ আজান লম্বিত ভুজ কনকাবদাত
সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে প্রিয় করুণায় অবতর মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদি হরণিত তুলসী তমে নমস্তুতে জয়িছে রাধা তুইছে বৃন্দা একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রসকবি যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো তরে বৃন্দাবনবাসী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে রাধাঙ্গি রাশেশ্বরিণী রমা গোবিন্দ মোহিনী পরম বৃষভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয় শ্রী রূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয়া গোসাই করি চরণ বন্দ যাহা গতে বিঘ্ন নাশ অবিষিত পুরো যাহা গতে বিঘ্ন নাশ অবিষিত পুরো চরণ বন্ধ যাহা ঘটে মিলে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই জড় মুই তার দাস তা সবার পদ রেণু মোরে পঞ্চগ্রাম আমি তাদের চরণ সেবি ভক্ত শোনবা জনমে জনমে মুর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মুরে কর দয়া চরণে চরণ নীলম দাও পদছায়া
राधा कृष्ण नित्य लीला करिला प्रकाश नइले के बजनी तो वृंदावनेर जुगल बजनी तो वृंदावनेर जुगल बजनी तो गुसाई न जानले के बजनी तो वृंदावनेर जुगल के बजनी तो चय गोसाई गोबे ब्रति कइला राधा कृष्ण नित्य लीला करिला प्रकाश नील आनंदे बोलो हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे बजाइया श्री गुरु वैष्णव पद पद्म करिया नाम संकीर्तन कहे नरोत्तम दास श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरे
কৃষ্ণ কৃষ্ণ সর্ব আকর্ষক। কৃষ্ণ শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি কৃষ্ণ শব্দটি উচ্চারণ করেন তৎক্ষণাৎ ভগবান তাকে আকর্ষণ করতে শুরু করেন। আকর্ষণ করে কোথায় নিয়ে যান? এই দুঃখময় সংসার সাগর থেকে নিত্য আনন্দ নিকেতনে নিয়ে যান, যেখানে রোগ শোক জরা ব্যাধি কিছুই নেই, যেখানে সর্বদা বসন্ত ঋতু বিরাজ করে, শুধু আনন্দ আর আনন্দ। সেই জায়গায় গিয়ে কি করেন? রমণ করেন। রমণ মানে কি? রমণ মানে আনন্দ। সেখানে গিয়ে নিত্য আনন্দ প্রদান করেন। এই জন্য ভগবানের একটা নাম হচ্ছে রাম, আনন্দ বর্ধন শক্তি। ভগবানের যত নাম রয়েছে প্রত্যেক নামেতেই ভগবানের কৃপা রয়েছে। তন্মধ্যে শ্রেষ্ঠ নাম গোবিন্দ এবং কৃষ্ণ। কৃষ্ণ সর্ব আকর্ষক। সেই সর্ব আকর্ষক পরম ঐশ্বর্য মণ্ডিত ভগবান শ্রীকৃষ্ণের 5247তম আবির্ভাব তিথি পালন করার নিমিত্তে ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাস্থিত ঘোষপাড়া পরলোকগত গোবিন্দ চন্দ্র ঘোষ মহাত্মনের শ্রীয়াঙ্গিনা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে তৃতীয় রজনীতে আমরা ভগবানের কথা শ্রবণ করার মনোরথে উপনীত হয়েছি। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকেই আজ পুনরায় শ্রবণ করব। তৎপূর্বে চলুন আমরা সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটু আত্মসমর্পণ করি। যাদের হাত আছে তারা তুলুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই নিতাই গৌর নিতাই, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। নিতাই গৌরী হরি বল, হরি বল, হরি বল,
এই মাইক্রোফোন রেখে বাকি সবগুলো বন্ধ করে দাও, ইকো গতকালের মতো দাও, কমিয়ে। ভক্তবৃন্দ একটু কমিয়ে দাও। আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা গতকাল শ্রবণ করেছিলাম প্রত্যেক ছেলে মেয়ের আদরের ধন, ভালোবাসা প্রাপ্তির স্থান, স্নেহ প্রাপ্তির স্থান মামার বাড়ি। মামা স্নেহ প্রাপ্তির, সৌহার্দ্যের একটি স্থান, অথচ সেই মামা কংস কেন তার নিজ 6টি ভাগ্নেকে হত্যা করলো? এই কংস কে ছিলেন আমরা গতকাল শ্রবণ করেছি। কংসের জন্ম কথা, কংসের মা কে ছিলেন, কি করে কংসের জন্ম হলো, সেই সকল বৃত্তান্ত আমরা গতকাল শ্রবণ করেছি। যারা গতকাল ছিলেন তারা শ্রবণ করেছেন, আজ যারা নতুন এসেছেন তারাও হয়তো অনলাইনে শ্রবণ করেছেন। আমার আলোচনার একটা বৈশিষ্ট্য হলো ধারাবাহিকতা। আমি ধারাবাহিকভাবে আলোচনাগুলো করে থাকি, এই জন্য প্রত্যেক দিন শ্রবণ করতে হবে। একটা এপিসোড যদি মিস করেন তাহলে আপনি পরের জায়গা থেকে যখন শ্রবণ করবেন বুঝতে আপনার অনেকটা সমস্যা হবে। তো আমরা বলছিলাম দেবকীর 6টি সন্তান কংস মারল। কে সেই দেবকী? দেবকীর বংশ কোত্থেকে আসলো? আমাদের সম্যকভাবে যদি জানতে হয় তাহলে প্রথমে দেবকীর বংশ সম্পর্কে কিঞ্চিত জানা আবশ্যক। ব্রহ্মার একজন পুত্র ছিল যার নাম হচ্ছে অত্রি মুনি। তো অত্রি মুনির পুত্রের নাম হচ্ছে সোম, সোমের পুত্রের নাম হচ্ছে বাচন্দ্র, বাচন্দ্রের পুত্রের নাম হচ্ছে বুধ, বুধের পুত্রের নাম হচ্ছে পরম্পরাক্রমে নহুষ, তার পুত্রের নাম যজাতি, যার নামে যদুবংশ। ব্রহ্মার পুত্রের নাম অত্রিমুনি, অত্রির পুত্রের নাম সোম, সোমের পুত্রের নাম বাচন্দ্র, বাচন্দ্রের পুত্রের নাম বুধ, বুধের পুত্রের নাম বংশ পরম্পরায় নহুষ, নহুষের পুত্রের নাম যজাতি, যজাতির পুত্রের নাম যদু। মীর, দেবমীর একজন ধার্মিক রাজা। দেবমীর 2টি বিবাহ করেছিলেন। আমরা দেবমীরের বিবাহ প্রসঙ্গে যাচ্ছি না, তাহলে 3 দিন চলে যাবে। আমরা 2 দিন গত করেছি, আজ নিয়ে 3 দিন চলে যাচ্ছে। আজ গেলে আর 4 দিন থাকবে, কিছুই জানা হবে না। ভাগবত সাগর বিস্তারিত জানতে গেলে অনেক দিন শ্রবণ করা প্রয়োজন। পরীক্ষিত মহারাজ শুনেছিলেন 7 দিন 7 রাত্রি, আর আমরা কেবল 2.5 ঘন্টা করে শ্রবণ করছি। তাহলে লীলা তো আর বিস্তারিত বলা যাবে না, যতটুকু পারা যায়। এই দেবমীর 2টি বিবাহ করেছিলেন।
দুটি বিবাহ করেছিলেন দেবমীর। তিনি দুটি বিবাহ করে যে সন্তানের জন্মদান করেন সেই সম্পর্কে আমরা জানবো। দেবমীরের বিবাহ প্রসঙ্গে আমরা যাচ্ছি না, কেন তিনি দুটি বিবাহ করেছিলেন, কাদেরকে বিয়ে করেছিলেন, তাদের বংশ বৃত্তান্ত কি। একটি কথা মনে রাখতে হবে, ভাগবত বুঝতে গেলে একটু মহাভারতের সঙ্গে আমাদের যুগসূত্র রাখা প্রয়োজন, একটু রামায়ণের সঙ্গে আমাদের যুগসূত্র রাখা প্রয়োজন। রামায়ণ মহাভারত না পড়লে গীতা বুঝবো না, ভাগবত বুঝবো না। ভাগবতকে বুঝতে গেলে এবং গীতাকে বুঝতে গেলে মহাভারতের সঙ্গে একটু যুগসূত্র থাকা প্রয়োজন এবং রামায়ণটা পড়া প্রয়োজন। বাল্মীকির রামায়ণ সংস্কৃতে যেটা পাওয়া যায়, কৃত্তিবাসীর রামায়ণ অনেকটা কাল্পনিক, কাজেই মূল রামায়ণ পড়তে হবে, মূল মহাভারত পড়তে হবে আমাদের। তো এই দেবমীর তিনি দুটি বিবাহ করলেন। প্রথম বিয়ে করলেন, শূরসেন নামক পুত্র লাভ করলেন। একজন ক্ষত্রিয় মেয়েকে বিয়ে করলেন, আরেকজন বৈশ্য মেয়েকে বিয়ে করলেন। ভালো করে বুঝবেন, আমাদের সমাজে এখনো একটা বিষয় প্রচলিত আছে। প্রচলিত কি, যে ক্ষত্রিয় ক্ষত্রিয়ের সঙ্গে বিয়ে হতে হবে, ব্রাহ্মণ ব্রাহ্মণের সঙ্গে বিয়ে হতে হবে, বৈশ্য বৈশ্যের সঙ্গে বিয়ে হতে হবে, এমন কোনো কথা শাস্ত্রে নেই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জন্মসূত্রে হয় না, এগুলো কর্মসূত্রে। চাতুর্বর্ণময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস্য, গুণার কর্মানুযায়ী আমি এই চারটা বর্ণের সৃষ্টি করেছি। আপনিও ব্রাহ্মণ হতে পারেন কর্মের মাধ্যমে, সাধনার মাধ্যমে। প্রতিটা মানুষ শূদ্র হয়ে জন্মগ্রহণ করে। শূদ্র মানে কি? অজ্ঞান। অজ্ঞান মানে মূর্খ, যার জ্ঞান নেই সে শূদ্র। ব্রাহ্মণের ছেলেটা যদি কোনো কিছু না জানে, শাস্ত্রীয় জ্ঞান সম্পর্কে অজ্ঞ থাকে, তাহলে সেও শূদ্র। ব্রাহ্মণের ঘরেই ব্রাহ্মণ হয় না। গুরুর ছেলেই যে গুরু হবে এমন কোনো কথা শাস্ত্রে নেই। ডাক্তারের ছেলে ডাক্তার হবে তার নিশ্চয়তা আছে না। আপনার বাবা যে গুণাবলী নিয়ে আপনাকে মানুষ করতে চেয়েছিলেন, আপনি কি সেই গুণাবলী সম্পূর্ণ অর্জন করতে পেরেছি? না। এগুলো কর্মানুযায়ী, এগুলো সাধনার মাধ্যমে লাভ করতে হয়। এই জন্য আমার গৌর হরি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও হরিকথা শুনতে গেলেন একজন বৈদ্যের নিকটে, রায় রামানন্দ বৈদ্য। ভাবা যায়, ব্রাহ্মণ হয়ে কার নিকটে হরিকথা শুনলেন। এই কলিযুগে জাত বলে কিছু নাই, একটাই জাত আমাদের, আমরা কৃষ্ণ দাস, কৃষ্ণের সেবক। আমরা জীব কৃষ্ণের দাস, এটাই তার পরিচয়, এটাই তার জাত, আর কোনো জাত নেই। আজ গৌর হরি যদি না আসতেন, মহাপ্রভু যদি না আসতেন, এরকম এক কাতারে বসে আমরা হরিকথা শুনতে পারতাম না। দেখেছ কি মন ব্রাহ্মণ চন্ডালে করে কুলাকুলি। ওরে মন, গৌরাঙ্গ আসার আগে কখনো কি দেখেছ ব্রাহ্মণ চন্ডালকে ধরে কুলাকুলি করতে? গৌরাঙ্গ আসার আগে সেটা ছিল না। উচ্চ কুলের যারা, তারা নিম্ন কুলের কাউকে দেখলে সূর্যকে দর্শন করে প্রায়শ্চিত্ত করত, স্নান করত, গঙ্গা স্নান করত। চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন, হিন্দু খুঁজে পাওয়া যেত না। সনাতনীদের যে কত বিপর্যয় হতো। এই জন্য বৈষ্ণব কবি বললেন,
দেখেছো কি মন ব্রাহ্মণ চন্ডালে করে কুলাকুলি? গৌর আসার আগে কি দেখেছো? আমার গৌর আসিল একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ। আমার গৌর এসে সবাইকে এক কাতারে বসালেন, বসিয়ে কি বললেন? যেই ভজে সেই বড় অবক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাবি বিচার। মহাপ্রভু এসে বললেন, ওরে কৃষ্ণ ভজন করতে জাতকুলের বিচার নেই রে। একটা রজক কাপড় ধৌত করছে, রজক মানে কি? দুপা। মহাপ্রভু সেই রজকের কাছে গিয়ে বলছেন, হ্যারে রজক, একবার মুখে হরি বল। ভাই রজক, একটিবার মুখে হরি বল। গৌর লীলা যে কত প্রেম, যদি আবার কোনোদিন আসি 7 দিন গৌর কথা আপনাদের শ্রবণ করাবো। মহাপ্রভুর কথা কত প্রেম, হৃদয় গলে যায়। হ্যাঁ রজক, একবার মুখে হরি বল ভাই। রজক বলছে, দেখো তোমার তো খেয়ে দে কাজ নেই, সারাদিন ধেই ধেই করে নাচো, মধ্যরাত্রিতেও মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করো। আমার এক গাদা কাপড় পড়ে আছে, এগুলোকে খাচ্বে হরিনাম করলে? হেরে রজক, কাপড় তো হাত দ্বারা খাচ্ছিস রে, মুখে তো কিছু করছিস না। ভাই রজক, হাতে করো গৃহ কর্ম, হরে মুখে বলো হরি। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। অনায়াসে দিবে তুমি এই ভব নদী পাড়ি। হাত দ্বারা কাপড় কাচ্ছিস রজক, মুখ দিয়ে তো কিছু বলছিস না রে। হাত দিয়ে কাপড় খাচ, মুখে একবার হরি বল। না বাপু না, আমার তো সময় নেই। রজক, সংসারের সবাই বলে সময় নেই সময় নেই, কিন্তু একবারও তারা ভাবে না, একবারও তারা ভাবে না এই ভবের হাতে সত্যিই সময় নেই। জীবনের বেলা পূর্ব আকাশ থেকে ধীরে ধীরে তাদের পশ্চিম আকাশে চলে যাচ্ছে। বৈষ্ণব কবি বললেন, সে যে এমন দয়াল, করে না করে বিচার, আমার গৌরের মতো দয়াল ভবে দেখি না রে। সে যে এমন দয়াল, না করে বিচার, যাতে বিচার করিনি। আমার গৌরের মতো দয়াল জগতে আর দেখিনি। যেচে যেচে গিয়ে বলছে, নাম কর রজক। রজক বলে সময় নেই। সংসারে আমরা যখন কাউকে বলি, মা একটু জপমালাটা নাও, সময় নেই বাবা, সংসারের কত কাজ। একটু একাদশী শুরু করো মা, সময় আছে, পরে করব। কিন্তু একবারও তারা ভাবে না, ও বেলা নাই রে ভবে রে হাটে।
ও বেলা নাই, বেলা নাই, বেলা নাই রে ভবে রে ঘাটে। এই ভব সংসারটা একটা হাট মা, হাট মানে বাজার। আমরা কেনা বেচা করতে এসেছি গো, পুঁজি আনলাম 16 আনা, লাভ করিবার আসে, আসলে আসল মিলে না মাজন, বুঝাই বকি দিয়ে। একটা দোকানদার দিন শেষে সন্ধ্যা বেলায় হিসাবের খাতা মেলায়, সারাদিন তার কত টাকা বিক্রি হলো একবারও কি জীবনের হিসাবটা করেছি বাবা? 50 বছর হয়ে গেল আমি জীবনে কি করলাম, কতটা সময় ভগবানকে দিলাম, একবারও কি ভেবেছি, একবারও কি একটু জীবনের হিসাব মিলিয়েছি? সারাদিন শেষে কখনো কি ঘুমানোর সময় একটিবার ভাবি আমরা আজ সারাটা দিন কি করলাম? সংসারের প্রত্যেকটা মানুষ বলে এখনো সময় হয়নি, পরে ডাকবো ভগবানকে। সংসারের কাজ করতে করতে ভগবানের নাম নেয়ার সময় নাই, সময় নাই। যৌবন শক্তি হারিয়ে যখন বৃদ্ধ হয়ে যায়, সংসারে সবার কাছে যখন অপদার্থ বলে পরিগণিত হয়, কেউ যখন আর ভালোবাসে না, তখন ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠেকিয়ে বলে, ঠাকুর তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই। চুল যখন পাকে, দাঁত যখন নড়ে, সম্বল যখন লাঠি হয়, তখন এই পুত্র পরিজনই বলে, ওরা বলে বেড়ায় জঞ্জাল মরলে বাঁচি বাঁচি। জীবন কতটা বিষাদময়, দুদিন বিছানায় পড়ে দেখো তারপর বুঝবে। ওই যে ছেলেটাকে না খাইয়ে খাও না, অপেক্ষা করে থাকো কবে আসবে বাড়িতে তারপর খাবে, দুদিন বিছানায় পড়ে দেখো ওই ছেলেটাই তখন মনে মনে বলবে মরে গেলেই রক্ষা হতো। সংসারে সেই সবচেয়ে ভাগ্যবান বাবা, এই রথ সচল থাকতে থাকতে যে সংসার থেকে ভগবানের নাম নিয়ে যেতে পারে, তার মতো ভাগ্যবান আর কেউ নাই। এই সংসারে সেই সবচেয়ে বেশি অপরাধী, যদি এই রথ অচল হয়ে বিছানায় পড়ে কেউ যদি কারো যদি বোঝা হয়ে যায়, তার মতো দুঃখী আর কেউ নাই। আমরা সবাই বলি ভগবানকে ডাকার সময় নেই। আজ রজক বলছে আমার কত কাজ, হরি নাম করার সময় নেই। শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ আমার, তিনি বললেন হে রজক, কাপড় খাসবি বলে হরি নাম করতে পারছিস না। হে রজক, আমি যদি তোর কাপড় গুলোকে কেচে দেই, তুই কি একবার হরি বলবে? আমি যদি তোর কাপড় কেচে দেই, তুই কি হরি বলবে? কে গো তুমি? রজক অবাক হয়ে গেল, তুমি কে? এমন দয়াল তো কাউকে কখনো দেখিনি, তুমি আমার কাপড় কাচবে? রাজার বাড়ির বাইজির কাপড় এই জায়গায় রয়েছে, কে তুমি? দেখো ভগবান কতটা দয়াল। আমরা কলিযুগে যারা জন্ম নিয়েছি, যদিও কলিযুগ অত্যন্ত দোষের আকর, 4 ভাগের মাঝে 3 ভাগ ধর্ম কলিযুগে, তথাপি কলিযুগের মানুষ বড় ভাগ্যবান, কারণ এই যুগে আমরা গৌর পেয়েছি, নিতাই পেয়েছি, গৌর আর নিতাই।
আমরা তাদেরকে পেয়েছি, আমরা ভাগ্যবান। হে রজব, আমি যদি তোর কাপড়গুলো কেচে দেই রে, তুই কি একবার মুখে হরি বলবে? রজব আচারকে মাটিতে পড়লো এমন তো কাউকে কখনো দেখিনি। রজব দুটি বাহু তুলে শুধু একবার হরি বল। ওরে, এই হরি নামেই তোকে হাত ধরে একদিন নামের কাছে নিয়ে যাবে। হে রজব, হরি বল যারা বলে, হরি নাম যারা করে, ভবের ঘাটে আমি তাদের মাঝি হয়ে আসি। একবার শুধু নাম কর। যখন রজক আচারকে মাটিতে পড়ে গৌরাঙ্গের চরণ দুটি ধরে অশ্রু বিসর্জন করলো, আজ স্বয়ং ভগবানের পরশে রজকের শরীরে এক দিব্য আনন্দ অনুভূত হলো। সে দুটি হাত তুলে হরিবল হরিবল বলে নাচতে শুরু করলো। দেখো, জাতের বিচার করেননি গৌর হরি, জাতের বিচার করেননি। তিনি এসে জানালেন, যেই ভজে সেই বড়, অবক্তহীনচার, কৃষ্ণ ভজনী নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজন করতে কোনো জাত নেই। মুছির কুলে সুচি হয়ে রে, ওরে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল, কর্মযুগে রাকাল হয়ে রে কৃষ্ণ বলরাম। মুচির কুলেও সুচি জন্ম নেয়, ব্রাহ্মণের গড়েও চণ্ডালের জন্ম হয়। আচার যদি না থাকে, একটি সদাচার আর একটি কদাচার, ব্রাহ্মণের ছেলেটি যদি সদাচার জীবন যাপন না করে, কদাচার জীবন যাপন করে, সেও চণ্ডাল বলে গণ্য। কর্মের উপর গুরুত্ব দিলেন ভগবান, তাই তো নিজে কর্ম করে স্বয়ং ভগবান হয়ে আজ তিনি রাখাল রাজা হলেন। কর্মযুগে রাখালও হয় কৃষ্ণ বলরাম। রাখাল রাজা গোবিন্দের একটা নাম, তিনি রাখাল হলেন। কর্মযুগে রাখালও হয় কৃষ্ণ বলরাম। এই যে কুসংস্কার, জাতের বড়াই, এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মনে রাখবে মা, জাত কুলের অভিমান যেখানে, ভক্তির বীজ সেই জায়গায় বপন হয় না। পাণ্ডিত্যের অভিমান যেখানে, জ্ঞান প্রচুর আছে, এই আত্ম অভিমান যেখানে, ভক্তি দেবী তাকে কৃপা করেন না। ভক্তি পেতে গেলে সর্বস্ব দিয়ে ভিখারি হতে হয়। এই জন্যই গৌর সুন্দর আমার কাঙ্গালের ঠাকুর, তিনি বলছেন, আমি কাঙ্গাল বড় ভালোবাসি। কাঙ্গাল না হলে কাঙ্গালের ঠাকুরের কৃপা পাওয়া যায় না। কাঙ্গাল হওয়াটাই ভক্তি লাভের প্রাথমিক সোপান। আমরা আমাদের সমাজে এখনো এই জাত অভিমান নিয়ে পড়ে আছি। এই বিষয় থেকে বের হয়ে আসতে হবে আমাদের। সংস্কারের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। সংস্কার, সংস্কারটা মুখ্য। চিলে শূদ্র সংস্কারে দ্বিজ। সংস্কার কি? সাধনার মাধ্যমে যখন উপনয়ন হয়, পৈতা হয়, তখন তাকে দ্বিজ বলা হয়, তখনও তাকে ব্রাহ্মণ বলে না। চিলে শূদ্র সংস্কারে দ্বিজ। পরে ধর্ম কাব্য সমাজে হয়েছ পূজ্য। বেদ পাতে করতে পরের হিত, তাই তো তব নাম হয়েছে পুরোহিত। ব্রাহ্মণকে পুরোহিত বলা হয়। পুরোহিত মানে কি? পরের হিত সাধনায় সর্বদা যিনি নিমগ্ন থাকেন। হিত মানে কি? কল্যাণ।
পরের কল্যাণে যিনি সর্বদা নিয়োজিত থাকেন তাকে পুরোহিত বলা হয়। ছিলে শূদ্র সংস্কারে দ্বিজ, পরে ধর্ম কাব্য সমাজে হয়েছ পূজ্য, বেদ পাঠে করতে পরের হিত, তাই তো তব নাম হয়েছে পুরোহিত। বেদ পাঠ করলে তাকে বিপ্র বলা হয়, তখনও ব্রাহ্মণ না। ব্রহ্মজনাস্থিত তৎপর ব্রাহ্মণ, ব্রহ্মকে সম্যক ভাবে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ব্রাহ্মণ। এই যে পৈতায় কয়টি গুণ থাকে? 9টা গুণ থাকে, 9টা গুণ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান ব্রাহ্মণের 9টা গুণের কথা বলেছেন। 9 গুণ, যার কারণে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান নিজেই জানিয়ে দিলেন ব্রাহ্মণের কি কি গুণ থাকা প্রয়োজন। ব্রাহ্মণের 9 গুণ থাকবে। সেই ব্রাহ্মণও যদি হরি ভজন না করে, গৌর হরি সাফ জানিয়ে দিলেন, পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, হরি ভজন না যদি করে তাহলে সে চন্ডাল থেকে নিকৃষ্ট। হরি ভজন মুখ্য। কাজেই সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে, কুসংস্কার থেকে বের হতে হবে। আমরা ধার্মিক হব, ধর্মান্ধ হব না। তো দেখুন, দেবমীর বিয়ে করলেন 2টি, একটি ক্ষত্রিয় মেয়ে বিয়ে করলেন, আরেকটি বৈশ্য মেয়ে বিয়ে করলেন। ক্ষত্রিয় বৈশ্য, ক্ষত্রিয় বৈশ্য তারাও সংস্কারে পৈতা ধারণ করতে পারে, জানেন কি সেটা আপনারা? ক্ষত্রিয় বৈশ্য তারাও সংস্কারে উপনয়ন দিতে পারে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য। আর শূদ্র মানে অজ্ঞান, সেও যদি সাধনা করে সেও পৈতা ধারণ করতে পারবে, অর্থাৎ সংস্কারে সেও ব্রাহ্মণ দীক্ষা পাবে। সেই দেবমীর ক্ষত্রিয় মেয়ে বিয়ে করলেন আর বৈশ্য মেয়ে বিয়ে করলেন। ক্ষত্রিয় কন্যাকে বিয়ে করার পর তিনি একজন পুত্র লাভ করলেন, যে পুত্রের নাম হচ্ছে শূরসেন। ক্ষত্রিয় মেয়েকে বিয়ে করার পর সেই শূরসেন তিনি 10 পুত্রের জন্ম দিলেন। এবার 10 পুত্রের বংশ বৃত্তান্ত বলবো, কি করে জন্ম হলো, এগুলো ইতিহাস। ভাগবতটাই মূলত একটা মহাপুরাণ গ্রন্থ। সাহিত্যের চমৎকারিতা রয়েছে তার মাঝে। একজন যথার্থ আলোচক যিনি, তাকে অবশ্যই সাহিত্যিক হতে হবে। সাহিত্যটাই তো শাস্ত্র। আমার মহাপ্রভুকে ছাড়া সাহিত্য কল্পনাই করা যায় না। যেমন গুরু গৌরাঙ্গের কৃপায়, আপনাদের আশীর্বাদে আমি বাংলা সাহিত্যের উপর অনার্স করেছি, মাস্টার্স করেছি, পিএইচডি করার ইচ্ছে, ডক্টরেট ডিগ্রি বাংলা সাহিত্য নিয়ে পড়েছি। বাংলা সাহিত্য যে কতটা কঠিন এটা কল্পনাও করা যাবে না। সাহিত্য বিশাল, ইংলিশ তো খুব সহজ, কিন্তু বাংলার মতো কঠিন সাবজেক্ট আর হতে পারে না। অথই সাগর, কুল কিনারা নাই। আর সাহিত্যের জ্ঞান না থাকলে, ব্যাকরণ না জানলে কখনো পূর্ণভাবে এই রস অর্ণবে সাঁতার কাটা যাবে না। আমরা এই 10 পুত্রের বর্ণনায় যাচ্ছি না, মূল প্রসঙ্গে ফিরে যাই। শূরসেন 10টি পুত্রের জন্ম দিলেন আর 5 কন্যার জন্ম দিলেন। এই 15টা সন্তান শূরসেনের গড়ে। শূরসেনের বাবার নাম কি? দেবমীর। দেবমীর ক্ষত্রিয় কন্যাকে বিয়ে করলেন, তার একটা পুত্র হলো শূরসেন। শূরসেনের 10 পুত্র, 5 কন্যা।
এই 10 পুত্রের মাঝে বড় পুত্র যিনি, জ্যেষ্ঠ ছেলে, তিনি হলেন ভগবান কৃষ্ণের বাবা বসুদেব। বসুদেব কোত্থেকে আসলেন এবার বুঝলেন? সুরসেনের 10 পুত্রের যিনি বড় পুত্র তিনি হলেন বসুদেব। আর 5 কন্যার মাঝে বড় কন্যা, তার নাম হলো কুন্তি। কুন্তি কুন্তি আমরা অবশ্যই জানি এই নামটা, সুরসেনের কন্যা। ওরা 5 বোন ছিলেন, অর্থাৎ বসুদেবের আদরের বোন কুন্তি। তার মানে কুন্তি কৃষ্ণের সম্পর্কে কি হয়? পিসি। আচ্ছা, পিসি হয়। কিন্তু আরেকটা তত্ত্ব রয়েছে এখানে। কুন্তিকে জন্মের পরই তার বাবা সুরসেন ধর্মকে সাক্ষী রেখে দান করে দিয়েছিল। সে আরেক ইতিহাস, দান করে দিয়েছিল কুন্তিকে। কুন্তি কিন্তু যদু বংশে থাকেন নাই। প্রশ্ন আসতে পারে, আমরা দেখতে পাই অর্জুনের সঙ্গে মহাভারতে সুভদ্রার বিয়ে হয়েছিল, তাহলে মামাতো পিসতুতো ভাই বোনের কি করে বিয়ে হয়? আমাদের তো সনাতন শাস্ত্রে মনুসংহিতায় রক্তের কানেকশন থাকলেই বিয়ে হবে না, নিষেধ। মেডিকেল সায়েন্সও এটাকে নিষেধ করেছেন। অনেকেই এই তত্ত্বটা বলে, কিন্তু বুঝতে হবে সনাতন শাস্ত্র অগাধ সাগর, পুরো না বুঝলে মীমাংসা দেওয়া যাবে না। এবার আমরা জানবো সেই তত্ত্ব। সুরসেন তিনি একজনের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, যার নাম হচ্ছে কুন্তি ভুজ। সুরসেন ভুজ বংশীয় রাজা কুন্তি ভুজের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। সেই সুরসেন কুন্তি ভুজের সঙ্গে যখন বন্ধুত্ব করলেন, এতটাই বন্ধুত্ব ছিল, একজন আরেকজনকে পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় না দেখলেও ব্যাকুল হয়ে যেতেন। কিন্তু সুরসেন সর্বদা তার বন্ধুর দুঃখে দুঃখী ছিলেন, কারণ কুন্তি ভুজ বিবাহের পর নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। কুন্তি ভুজ, কুন্তি ভুজ কোন বংশের রাজা? ভুজ বংশের রাজা। একদিন কুন্তি ভুজ সুরসেনকে বলছে, দেখো আমি তো নিঃসন্তান, বিবাহের পর একটা পুরুষ যদি বাবা হতে না পারে তার জীবন অপূর্ণ থাকে। তুমি আমার এত নিকটের বন্ধু, আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইব, তুমি তো আমার প্রাণের বন্ধু। বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে পারে, প্রকৃত বন্ধু। আর এই জড় জগতে প্রকৃত বন্ধু পাওয়া কঠিন। কিন্তু সুরসেন আর কুন্তি ভুজের বন্ধুত্ব এরকম নয়, স্বার্থের বন্ধুত্ব নয়। সুরসেন কুন্তি ভুজকে বলছে, বলো বন্ধু কি ভিক্ষা চাও, আমি তোমার জন্য জীবন অর্পণ করতে প্রস্তুত আছি। কুন্তি ভুজ বলছে, তুমি আমায় এতটাই ভালোবাসো, তাহলে আজ ধর্ম সাক্ষী রেখে কথা দাও, তোমার প্রথম যে সন্তান হবে আমায় তুমি সত্য ত্যাগ করে দান করে দেবে। কথা দাও। কথা শোনা মাত্র সুরসেন বললেন, তোমার ইচ্ছে পূরণ হবে, আমার প্রথম সন্তানটাই তোমাকে দান করে দিয়ে দেব। সুরসেন এই কথা ধর্ম সাক্ষী রেখে দিল, আর প্রথম মেয়ের জন্ম হলো।
মেয়ের জন্ম। কুন্তী সবার বড়, বসুদেবেরও বড়। তার নাম কুন্তী ছিল না, কুন্তী পরে তার নাম হয়েছে। তাহলে তার নাম কি ছিল? শূরসেন তার নাম কি রেখেছিলেন? শূরসেন তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, দেখো সন্তান দুজনের মিলিত শক্তিতে আসবে ভগবানের ইচ্ছায়, কাজেই তোমার অনুমতি ছাড়া তো আমি এই কাজটা করতে পারি না, কিন্তু আমার বন্ধুকে কথা দিয়ে দিয়েছি তুমি আমার সহধর্মিণী, তুমি আমার ধর্ম রক্ষার্থে সর্বদা তুমি সহায়তা করবে, আমার বিশ্বাস আছে। তাই আমি কথা দিয়েছি আমাদের প্রথম যে সন্তানটা হবে এই সন্তানটা আমি আমার বন্ধুকে দান করে দেব, তুমি আমাকে ছোট করে দিও না। স্ত্রী বলছে, ওগো পতি দেবতা, তুমি যেহেতু কথা দিয়ে দিয়েছো, আমি সহধর্মিণী, আমার উচিত স্বামীর ধর্ম রক্ষা করা। অবশ্যই আমিও কথা দিলাম আমাদের প্রথম সন্তানটাই তোমার বন্ধুকে আমরা দান করে দিয়ে দেব। তাছাড়া জগতে এমন বন্ধুত্ব আর দেখি না, এতটা ভালোবাসো তুমি তাকে, প্রথম সন্তানটাই তাকে দিয়ে দেব। জন্ম হলো মেয়ে। মনে রাখবেন, সনাতন শাস্ত্রে প্রথম মেয়ে হওয়া সৌভাগ্যের বিষয়। লক্ষ্মী তার গৃহে প্রবেশ করে। জন্ম হলো মেয়ে, সেই শূরসেন মেয়ের নাম রাখলেন পৃথা। নাম কি রাখলেন? পৃথা। এই জন্যই ভগবান কৃষ্ণ অর্জুনকে পার্থ বলে ডাকেন, পৃথার পুত্র পার্থ। অনেক বিষয়, এগুলো যদি 15 দিন বা 1 মাস আলোচনা করতাম তাহলে একেবারে বিস্তারিত হতো। পৃথার পুত্র পার্থ। কেন পার্থ ডাকেন? এক একটা নামের পিছনে ব্যাখ্যা আছে, ইতিহাস আছে। শূরসেন নাম রাখলেন পৃথা। এবার কথা যেহেতু দিয়েছেন, ধর্মকে সাক্ষী রেখে শূরসেন আর তার সহধর্মিণী কুন্তী ভুজকে পৃথাকে দান করে দিয়ে দিলেন। সনাতন শাস্ত্র বলছে, কোন সন্তান যদি কাউকে দান করে দিয়ে দেয়া হয় ধর্মকে সাক্ষী রেখে, তাহলে সঙ্গে সঙ্গে যে বংশে সন্তান জন্ম নিয়েছে সেই বংশের সঙ্গে তার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। দানের এত মহিমা, কারণ দান করতে হয় অধিকার ত্যাগ করে। তোমার ছেলেকে দান করে দিয়ে দিয়েছ, মনে করো, এবার যদি তুমি অধিকার রাখো এটা আমার ছেলে, তাহলে তোমার পাপ হবে, অপরাধ হবে। দান করতে হয় অধিকার ত্যাগ করে। দান করে দিয়ে দিলেন, তার মানে এই যদু বংশের সঙ্গে শাস্ত্রীয় নিয়মে ওই পৃথার আর কোনো সম্পর্ক রইল না। ভালো করে বুঝবেন, নতুবা মীমাংসা দিতে পারবেন না। এগুলোই তো অন্যান্য ধর্মের লোকেরা প্রশ্ন করে আর আমাদেরকে ঠেকায়, আমরা ডাইভার্ট হয়ে উত্তর দিতে পারি না। সনাতন শাস্ত্র এতটাই মাধুর্যমণ্ডিত শাস্ত্র, সনাতন ধর্ম এতটাই উচ্চ স্তরের ধর্ম, এতটা বিজ্ঞানসম্মত ধর্ম। দান এমন একটা জিনিস, এই জন্য দেখবে অগ্নিকে সাক্ষী রেখে যখন পিতা কন্যাকে 7 পাকের পূর্বে দান করে দেয়, সঙ্গে সঙ্গে তার গোত্র পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, গোত্র ত্যাগ হয়ে যায়, বংশ ত্যাগ হয়ে যায়। যদু বংশের সঙ্গে শাস্ত্রীয় দৃষ্টিতে কোনো আর সম্পর্ক রইল না পৃথার। কুন্তী ভোজ কন্যাকে কুলে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে শূরসেনের সঙ্গে প্রেমালিঙ্গন করলেন। ধন্য তুমি বন্ধু, ধন্য বন্ধুর সহধর্মিণী, তোমাদের এই আত্মত্যাগ জগতে ইতিহাসে ভূষিত হবে, সবাই শ্রদ্ধা ভরে তোমাদের প্রণাম দেবে। আজকে যদি এই কার্য না করতেন, কুন্তীর যদি জন্ম না হতো, অর্জুনকে পেতাম না, গীতা পেতাম না। পিতাকে দান করে দিলেন কুন্তী বুঝে।
এবার কুন্তি ভুজের রাজা রথে চড়ে প্রীতাকে তার রাজ্যে নিয়ে যাচ্ছে। বিশাল করে সাড়ম্বর ভাবে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সমস্ত রাজ্যে আনন্দে ফল্গু ধারা প্রবাহিত হচ্ছে। রাজভান্ডার খুলে দেয়া হয়েছে, দান করা হচ্ছে। কি আনন্দ! কুন্তি ভুজ মেয়ে পেয়েছেন। তখন সেই কুন্তি ভুজ রাজা অপূর্ব সুন্দরী সেই মেয়েটির নাম রাখলেন তার নাম অনুসারে কুন্তি। এই জন্য ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতে অর্জুনকে মাঝে মাঝে কুন্তেয় বলে ডেকেছেন। কুন্তির পুত্র কুন্তেয়। একটা শ্লোক বলি, কোথায় কুন্তেয় বলেছেন? কেউ কি বলতে পারবেন? একটা শ্লোক। অনেক জায়গায় কুন্তেয় বলেছেন। বলছেন ভগবান, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুজ্জ যুগে। ক্ষিপ্রম ভগতি ধর্মাত্মা শশ্বত শান্তি নিগচ্ছতি কুন্তেয় প্রতিজানি হ্যাঁ নমে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তি পুত্র অর্জুন কুন্তেয়, তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান অর্জুনকে কয়বার কুন্তেয় বলে রেখেছেন? 24 বার। 24 বার কুন্তেয় বলে রেখেছেন। কুন্তেয়। পার্থ বলে কয়বার ডেকেছেন? 38 বার। 38 বার পার্থ বলেছেন। যদিও দান করে দিয়েছে, কিন্তু তার পিসি তো পৃথা, একটু মায়া রয়েই গেছে এক জায়গায়। এই জন্য পার্থ নামটাই ভগবানের বেশি প্রিয়। কথাটা বুঝতে পেরেছেন? ভগবান তো মায়ার উপরে, ভগবানের মায়া নেই, কিন্তু এটা জগৎ জীবকে দেখালেন। দেখো, পিতার পুত্র পার্থ। 38 বার পার্থ বলে ডেকেছেন ভগবান, আর 24 বার কুন্তেয় বলে ডেকেছেন শ্রীমদ্ ভগবত গীতায়। আর শ্রীমদ্ ভগবত গীতা যারা পড়েছেন 67 শ্লোক ভালোভাবে, সেই জায়গায় দেখবেন অর্জুনের 22টি নাম পাওয়া যায়। অর্জুনের নাম কয়টা? 22টা নাম। গীতাকে যারা ভালোভাবে পড়েছেন, ভাষা পড়লে হবে না, ভালো করে যারা পড়েছেন, একেবারে 700 শ্লোককে যারা ঝরঝর করেছেন। কত লোককে দেখেছি ক থেকে ও পর্যন্ত জেনে অহংকারের শেষ নেই। গীতার গ ভালো করে জানে না, কিন্তু দেখবেন একেবারে পায়ে মাটি স্পর্শ হয় না। বিষয়টা এরকম নয়। যথার্থ জ্ঞানী অহংকারী হয় না। যথার্থ যিনি জানেন তিনি অহংকারী হন না। দেখবেন বৃক্ষ যখন ফলে অনিন্দময় হয় তখন নিচু হয়ে থাকে, ফল ভারে নিচু হয়ে থাকে। ভরা কলসি কখনো এত বাজে না, ভরা কলসি বাজে না। আমরা হয়ে গেছি অকৃতজ্ঞ। চাণক্য পণ্ডিত বলছেন যথার্থ জ্ঞানীর লক্ষণ কি? যথার্থ জ্ঞানীর প্রথম লক্ষণ হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। এই পৃথিবীতে আপনাকে একটা অক্ষরও যদি কেউ জ্ঞান দান করে থাকে, ভালো করে বুঝবেন, পারমার্থিক একটা অক্ষরও যদি কারো কাছ থেকে আপনি জানেন, কারো মাধ্যমে যদি ভক্তির একটু হলেও অগ্রসর হন, চাণক্য পণ্ডিত বলছেন এই পৃথিবীতে এমন কোন সম্পদ নেই যা দক্ষিণা দিয়ে, যা দান করে তার শোধ করা সম্ভব হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলমল জয় জয় শ্রী রাধে। পৃথিবীতে একটা অক্ষরও যদি আপনাকে কেউ জ্ঞান দান করে,
অনুসন্ধান করে পারমার্থিক পথে কেউ যদি আপনাকে একটু হলেও অগ্রসর করিয়ে দেয়, পৃথিবীতে এমন কোনো অর্থ নেই, সম্পদ নেই যা দিয়ে সেই শিক্ষাগুরুর ঋণ শোধ করা যায়। আমরা তো অকৃতজ্ঞ, যাদের মাধ্যমে ভক্তির কিঞ্চিত পাই আমরা তাদের প্রতি বিন্দু বিসর্গ শ্রদ্ধা পোষণ করি না, সম্মান পোষণ করি না। চাণক্য পণ্ডিত এই সকল ব্যক্তিদেরকে অনাকাঙ্ক্ষিত অকৃতজ্ঞ বলে ঘোষিত করেছেন। অনাকাঙ্ক্ষিত, যে পিতৃহীন যে সন্তান তাকে অনাকাঙ্ক্ষিত জারজ বলে। আর সেই চাণক্য পণ্ডিত বলছেন গুরু শিকারহীন শিষ্য জারজ শিষ্য, অনাকাঙ্ক্ষিত শিষ্য কুলাঙ্গার শিষ্য। চাণক্য পণ্ডিত সেই কথা বলছেন। শিক্ষাগুরু বহুজন হতে পারেন, বহুজন। এই ভাগবত যারা পড়েছেন 18,000 শ্লোক ভাগবতে, আর গীতায় 700 শ্লোক। ভাগবত যারা পড়েছেন দেখবেন অবধূতের 24 জন শিক্ষাগুরু ছিলেন। অবধূতের 24 শিক্ষাগুরু অবধূতের। সেই অবধূত প্রথম যাকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করেছিলেন তিনি হলেন একজন পতিতা, বারবনিতা, গণিকা বৃত্তি করে। ওই গণিকাকে অবধূত প্রণাম দিয়ে বলছেন, মা তুমি আমার শিক্ষাগুরু। পতিতা বলছে, এ কেমন কথা? আমি দিন থেকে রাত পর্যন্ত খদ্দেরের জন্য অপেক্ষা করি, কখন আসবে তার সঙ্গে মিলিত হব, কত টাকা পাবো। আমি তোমার কি করে শিক্ষাগুরু হলাম? বলছে, মা তুমি দিন থেকে রাত পর্যন্ত কত ধৈর্য ধরে অপেক্ষা করো গো, কবে একটা খদ্দের আসবে তার সঙ্গে মিলিত হবে, কত টাকা পাবে, সংসার চালাবে। আমি তোমার নিকট থেকে ধৈর্যটা শিক্ষা নিয়েছি মা। আমি এমন করে যদি গোবিন্দের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে পারতাম। পতিতাকে শিক্ষাগুরুর আসনে বসিয়ে দিলেন। আমরা একটু উন্নত স্তরে গেলে দোষ ধরতে শুরু করি, অমুকের দোষ তমুকের দোষ। ভাগবত কারো দোষ ধরতে বলেন নাই। ভাগবতকে বলা হয় অমল পুরাণ। অমল, অমল, মল মানে কি? বিষ্ঠা, বিষ্ঠা মানে দোষ, খারাপ জিনিস। অমল, যার মাঝে মল নাই মানে দোষ নাই, তাকে অমল পুরাণ বলে। অর্থাৎ 18 পুরাণ ব্যাসদেব রচনা করলেন। পুরাণে বিভিন্ন দোষ রয়েছে, সব পুরাণের কথা গ্রান্টেড নয়। এই জন্য বিস্তারিত এগুলো শুনলে আমরা বুঝবো। সব পুরাণে যা লেখা আছে সবগুলো গ্রান্টেড নয়। এত এত পুরাণ রচনা করলেন, এত এত পুরাণ রচনা করেও ব্যাসদেবের মনে শান্তি ছিল না। কারণ পুরাণে ভালো কথা আছে, পাশাপাশি বিপরীত কথাও রয়েছে। এই জন্য সব পুরাণ গ্রান্ট নয়। এত এত পুরাণ লিখে ব্যাসদেবের মনে শান্তি নাই। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সরস্বতী নদীর তীরে বসে ক্রন্দন করছেন, তার সারা গায়ে জ্বালা করছে। গুরুদেবকে স্মরণ করলেন। দেবর্ষি নারদ তার গুরুদেব, হে গুরুদেব, আমি এত এত গ্রন্থ রচনা করলাম জগতের কল্যাণের জন্য, আমি নিজেই শান্তি পাচ্ছি না, আমার সমস্ত শরীর জ্বালাতন করছে। আমি পুরাণ রচনা করলাম, মহাভারত রচনা করলাম, বেদকে 4 ভাগে বিভাজন করলাম, এত গ্রন্থ রচনা করার পরও আমি শান্তি পাচ্ছি না কেন? গুরুদেব, আমি নিজেই শান্তি পাচ্ছি না, জগতের লোককে কি করে শান্তি দেব? আমি ভাবছি যে আমারই কল্যাণ হয়নি, আর জগৎ জেটকে আমি কি করে কল্যাণ করব? তখন দেবর্ষি নারদ ব্যাসদেবকে বলছেন, পুত্র, তুমি বিভিন্ন পুরাণে বিভিন্ন কথা লিখেছ। পুরাণ 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এক এক পুরাণে তুমি এক এক কথা লিখে বিভ্রান্তি সৃষ্টি করেছ। যেমন বলির কথা পুরাণে আছে,
মাছ দিয়ে শ্রাদ্ধের কথাও পুরাণে আছে। ও শৌচে সেবা পূজা দেওয়া যাবে না, এগুলো পুরাণে আছে, কিন্তু পরে সংশোধন করেছেন ব্যাসদেব। ওই আমরা ঠাকুরদা যারা ওই আমরা এগুলো নিয়ে পড়ে আছি, পরে যে ব্যাসদেব যে সংশোধন করলেন এই দিকে আমরা দৃষ্টি দেইনি। তুমি এক এক পুরাণে এক এক কথা লিখেছ। মাছ দিয়ে যারা শ্রাদ্ধ করবে, শ্রাদ্ধ বাসরে মাছ, এটা তামসিক শ্রাদ্ধ হবে। ব্যাসদেব কাদের জন্য এগুলো লিখলেন? তামসিক মানুষদের জন্য। অর্থাৎ যারা পারে না অন্তত তারা সংশোধন হোক ধীরে ধীরে। ব্যাসদেবের ইচ্ছেটা এরকম ছিল, কিন্তু গোলমাল পাকিয়ে গেছে। এবার কোন সন্তান নিশ্চয়ই চাইবে না তার বাবার শ্রাদ্ধ তামসিক হোক। কোন সন্তান চাইবে যে ভূত প্রেতের শ্রাদ্ধ হোক আমার বাবার শ্রাদ্ধ? নিশ্চয়ই সাত্বিক চাইবে, তামসিক কেউ চাইবে না। তাই তুমি এক এক পুরাণে এক এক কথা লিখেছ। তুমি দেবতাদের কথা বলতে গিয়ে তুমি এমন কথাগুলো লিখেছ যে ইন্দ্র তার গুরুদেবের পত্নীর প্রতি লালায়িত হয়ে গিয়েছেন। এই কথাগুলো লেখার কি দরকার ছিল? তুমি সমাজে বিভ্রাট সৃষ্টি করেছ। গুরু পত্নী মাতৃ সমতুল্য, তার প্রতি লালায়িত হলেন, কিন্তু তার রিয়াকশনটা কি? ইন্দ্র যার কারণে শুকর জমিতে জন্ম নিলেন গুরু পত্নীর প্রতি লালায়িত হওয়ার কারণে। এই ব্যাসদেব পজিটিভ লিখেছেন, নেগেটিভও লিখেছেন। কারণ কি? কারণ নেগেটিভ না থাকলে পজিটিভের মূল্য নাই। ভালো করে বুঝবেন কথাগুলো। আজ অন্ধকার যদি না থাকতো আলোর মূল্যায়ন থাকতো না, দুঃখ যদি না থাকতো সুখের মূল্য থাকতো না। সুখ দুঃখকে বলছে, সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল। সুখ দুঃখকে বলছে ভাই আমি তোমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তুমি পরম মঙ্গল, তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। আজকে তুমি না থাকলে আমাকে লাভের জন্য এত চেষ্টা করতো না। আজকে কান্না না থাকলে হাসির মূল্য থাকতো না। কান্না আছে বলেই প্রেমিক তার প্রিয়ার চঞ্চুতে হাসি ফুটাতে কত কিছু করে। দুটোই দিলেন, সুর দিলেন সঙ্গে অসুর দিলেন। অসুর না থাকলে ভক্তের মূল্যায়ন থাকতো না, দৈবী গুণ মানুষের মূল্যায়ন থাকতো না। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, একজন আপনাকে টিটকারি মারবেই। যদি ওই প্রকৃতির লোককেও তো ভগবানই সৃষ্টি করেছেন, সৃষ্টি যদি না করতেন তাহলে আপনি ভালো, তার মূল্যায়ন কোথায় থাকবে? কিন্তু তুমি এগুলো লিখেছো, লিখে তো বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছ। মানুষ তো খারাপের দিকেই বেশি দাবিত হয়। দেখবেন আমরা সবাই নেগেটিভ খুঁজি, ছিদ্র খুঁজি। ছিদ্রটা কোন জায়গায় আছে? কারণ আমাদের বৃত্তিটাই ছিদ্র। নদীর এই পারে একজন স্নান করছে বৈষ্ণব, ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে। ওই পারে একটা চোর চুরি করে সেও স্নান করছে। এবার ওই পার থেকে বৈষ্ণব ভাবছে আহারে এই ব্রাহ্ম মুহূর্তে উনিও হয়তো সাধু স্নান করতে এসেছেন। এপার থেকে তিনি বলছেন, সাধু বলছেন অপারের চোরকে, তিনি তো জানেন না চোর। তিনি বলছেন বাঞ্ছা কল্পতরুহাশ্চ কৃপা সিন্ধুভ্যয়গচ্ছ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। প্রণাম দিচ্ছেন। চোর ওই পার থেকে বলছে এই যে আজ কি হলো, ভালো ভালোভাবে হলো, কার্য কি ভালোভাবে সমাধা হলো? এবার বৈষ্ণব তো আর বুঝছে না বিষয়টা কি, এটা কি বলছে। বলছে আরে ভাই আপনার তো কথা কিছু বুঝিনি। বলছে না বুঝার তো কিছু দেখিনি, আপনিও তো সারা শরীরে তেল মেখে শীত কাটেন, আমিও তো সারা শরীরে তেল মেখেই শীত কাটি, না বুঝার তো কিছু নেই। এই জন্যই তো একটা কথা, চুরে চুরে মাছ তুতু ভাই, আপনি বুঝবেন না কেন? এবার সাধুর বুঝার বাকি রইল না, ওরে এই তো এই দলের। আমরা ছিদ্র খুঁজি, দোষ খুঁজে বেড়াই। সাধুকে বৈষ্ণবকে দর্শন করতে গিয়েও দোষ খুঁজে বেড়াই। বৈষ্ণব অপরাধ করি। মনে রাখবেন, সাধারণ মানুষ সাধু বৈষ্ণব চিনবে না। কি করে সাধু বৈষ্ণব চিনতে হয়? ভাবতে হবে তার মাঝে এই গুণগুলো আছে, আমার মাঝে কয়টা গুণ আছে, এইভাবে মূল্যায়ন করতে হয়, নইলে অপরাধ হবে। স্বয়ং গদাধর পর্যন্ত
বৈষ্ণব চিনতে পারলেন না, যিনি রাধারানী, রাধারানী কলিতে গদাধর হলেন, তিনি বৈষ্ণব চিনলেন না, আর আমরা বৈষ্ণব চিনে ফেলবো না? গদাধর চিনতে পারলেন না বৈষ্ণব, তাহলে গদাধর কি জানেন না? জানেন, তিনি লীলা করে দেখালেন, দেখো শিক্ষা নাও। গদাধরের বন্ধু ছিলেন মুকুন্দ, অনেক চমৎকার লীলা, চট্টগ্রামে যার জন্ম মুকুন্দের। আর এই গদাধরের পূর্বপুরুষদের নিবাস আমাদের সিলেটে। সেই গদাধর মুকুন্দ অন্তরঙ্গ বন্ধু। একদিন মুকুন্দ গদাধরকে বলছে, চলো আজ তোমাকে একজন বৈষ্ণবের নিকটে নিয়ে যাব। গদাধর আনন্দে আত্মহারা হয়ে গেল, আহ আমার তো আনন্দের সীমা নেই, বৈষ্ণব দর্শনে যাব। কার নিকট নিয়ে গেলেন? পুণ্ডরিক বিদ্যানিধি। তিনি কে? দাপর যুগে ওই ব্রজ লীলায় ছিলেন রাধারানীর বাবা বৃষভানু রাজা। ওই বৃষভানু রাজা কলি যুগে জন্ম নিলেন পুণ্ডরিক বিদ্যানিধি। কোথায় জন্ম নিলেন? চট্টগ্রামে। চট্টগ্রামে জন্ম নিলেন। আমাদের এই বাংলাদেশে যে কত তীর্থ আছে আমরা অনেকেই জানি না। আপনারা তো আরো পরম সৌভাগ্যবান, এই দক্ষিণবঙ্গবাসী। কেন জানেন? এই পদ্মা নদীর ইতিহাস জানেন? পদ্মা কোত্থেকে আসলো? যদিও পদ্মা সর্বনাশা, আপনারা বলবেন আপনি ইতিহাস বলছেন, আমাদের তো ভাঙতে ভাঙতে একেবারে আমাদেরকে ঘর ছাড়া করছে, আর আপনি পদ্মার স্তুতি করতে আসছেন। পদ্মার ইতিহাস বলবো আগামীকাল। পদ্মা কোত্থেকে আসলো? সবচেয়ে বড় কথা হচ্ছে এই পদ্মার কাছে মহাপ্রভু প্রেম রেখে গিয়েছিলেন। তাই আমরা একদিন স্নান করতে যাব আপনাদের পদ্মায়। প্রেম রেখে গিয়েছিলেন নরোত্তমের জন্য। এই নরোত্তম পদ্মার তীরেই জন্ম নিয়েছিল, এই রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলায়, যেখানে প্রেম রেখে গিয়েছিলেন। নরোত্তম কার শিষ্য? তো আপনাদের দক্ষিণবঙ্গের এই মাগুরা জেলার শালিকা উপজেলা তালখড়ি, নাম শুনেছেন? এখানে লোকনাথ গোস্বামী জন্ম নিয়েছেন, আপনাদের পার্শ্ববর্তী জেলা। যে লোকনাথ গোস্বামী পাদ রাধারানীর অন্তরঙ্গ সখী ছিলেন, আপনাদের এই মাগুরাতে জন্ম নিয়েছেন। মাগুরা জেলার শালিকা উপজেলা তালখড়ি। আমি এখানে দর্শন করতে এসেছিলাম আজ থেকে 8 বছর আগে। একমাত্র শিষ্য নরোত্তম এই লোকনাথ গোস্বামী পাদ। লোকনাথ গোস্বামী পাদের লীলা বলবো, আপনাদের পার্শ্ববর্তী জেলা, বেশি দূরে নয়। এবং আপনাদের এই বরিশালে রূপার সনাতন গোস্বামী পাদের আবির্ভাব স্থান ছিল, ভাবা যায়, সর্ব গোস্বামী পাদের অন্যতম 2 গোস্বামী। এবং আপনারা অবাক হবেন, এই আপনাদের দক্ষিণবঙ্গে স্বয়ং হরিদাস ঠাকুর, স্বয়ং ব্রহ্মা এসে জন্ম নিলেন আপনাদের এই দক্ষিণবঙ্গে, সাতক্ষীরা জেলার বর্তমানে কলারুয়া উপজেলা কেরাগাছিতে। এবং এই হরিদাস ঠাকুর যেখানে লক্ষপুরীরা বেশ্যাকে উদ্ধার করলেন, এই তো আপনাদের যশোরের সারসা উপজেলা পাটবাড়ি। আপনারা দক্ষিণবঙ্গবাসী তো মহিমান্বিত। এবং অমিয় নিমাই চরিত যিনি লিখলেন, অমিয় নিমাই চরিত চৈতন্য মহাপ্রভুর উপরে মহাত্মা শিশির চন্দ্র ঘোষ, তার বাড়িও তৎকালীন সময়ে ডিভিশন তো ছিল না, বর্তমানে মাগুরা জেলায় পড়েছে, তৎকালীন ছিল যশোরে, মাগুরাটা যশোরের সঙ্গেই ছিল। এমনকি আমার যিনি পরমারাধ্য গুরুদেব, আমার পরমারাধ্য গুরুদেব ছিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ, উনার পৈতৃক নিবাস এই আপনাদের দক্ষিণবঙ্গে। আপনাদের এই দক্ষিণবঙ্গে, এই দক্ষিণবঙ্গে আপনাদের তৎকালীন সময়ে যশোর ছিল, আপনাদের এই দক্ষিণবঙ্গে। এবং অবাক হবেন, এই দক্ষিণবঙ্গে কত মহাপুরুষ যে জন্ম নিয়েছেন, ইতিহাস যদি আমরা ব্যাখ্যা করি অবাক হয়ে যাবেন। কত মহাপুরুষ এবং কত সিদ্ধ মহাত্মাদের জন্ম এই দক্ষিণবঙ্গে। আমরা অনেকেই হয়তো সেটা জানি না, আমরা ধীরে ধীরে একটু একটু আলোচনা করব। চট্টগ্রামে জন্ম নিলেন সেই পুণ্ডরিক বিদ্যানিধি। একেবারে সংক্ষেপে শুধু বিষয়টা একটু বলছি, প্রসঙ্গে এসেছে। আর তাকে দর্শন করতে নিয়ে গিয়েছে মুকুন্দ গদাধরকে।
এবার পুণ্ডরিক বিদ্যানিধি উনি খুব রাজকীয় জীবন যাপন করতেন। একটা পালঙ্কের মাঝে শুয়ে আছেন, দামি কাপড় শরীরে জড়ানো, পান চিবুচ্ছেন, দুজন চরণ সেবা করছে। এবার গদাধর দূর থেকে যখন এই দৃশ্য দেখলেন, বললেন এই কি? মনে মনে বলছেন, কোন বৈষ্ণবের নিকটে আমাকে নিয়ে আসলো? দেখতে তো মনে হচ্ছে গৌর বিষয়ী। দুজন পা টিপছে, পালঙ্কের মাঝে ঘুমিয়ে আছে, দামি কাপড় শরীরে জড়ানো। বাহ্যিক দৃষ্টিতে বৈষ্ণব নিরীক্ষণ করা যায় না, বৈষ্ণবকে দেবতাও চিনতে পারে না। মনে রাখবেন, সাধুর ভেতরে আরেকটা গুণ রয়েছে, আরেকটা রূপ রয়েছে। সাধুর ভেতরের রূপটা, কৃপাময় রূপটা সাধু সবার কাছে প্রকাশ করে না। এই জন্য শাস্ত্রকার দুইজনকে কল্পতরু বললেন। একজন হলেন পরম দয়াল গুরুদেব, যাকে বলে প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরুদেব হলেন প্রেম কল্পতরু, আর সাধু ভক্ত বৈষ্ণব হলেন বাঞ্ছা কল্পতরু। দুজন কল্পতরু। কল্পতরুটা কি? কল্পতরু হচ্ছে একটা বৃক্ষের নাম। এই বৃক্ষের নিচে গিয়ে মানুষ যাহা কল্পনা করে, ইচ্ছে পোষণ করে, সঙ্গে সঙ্গে সেটা পূরণ হয়ে যায়। এটা গোলক বৃন্দাবনে আছে। একজন যথার্থ সাধু, যথার্থ সাধু, একজন যথার্থ গুরুদেব কল্পতরুর নিয়ে। সাধুর এত ক্ষমতা। প্রকৃত সাধু যদি কাউকে কৃপা করে, তার আমূল পরিবর্তন হয়ে যাবে। ভজনের এত ক্ষমতা। সাধুর বাতাস গায়ে লাগলে চোরের স্বভাব দূরে যায়। আয় চোরাতর সাধুর বাতাস লাগুক গায়। যাকে দর্শন করলে সর্বপাপ দূরে যায়। পরশ করিলে বপু পবিত্র করায়। শরীর পবিত্র হয়ে যায় অঙ্গ স্পর্শের সঙ্গে সঙ্গে। এই জন্য তো আমরা এসে কুলাকুলি করি, প্রেমালিঙ্গন করি। আর দর্শন করে কি হয়? কোটি গঙ্গা স্নানের ফল হয়। নরোত্তম দাস ঠাকুর বললেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। আরে সাধুর চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণবের চরণে যদি অপরাধ করে, সব শেষ, একেবারে শেষ, কিচ্ছু লাভ হবে না। বৈষ্ণব চরণে অপরাধীর প্রথম যেটা লক্ষণ, তার শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। প্রথম লক্ষণ ভালো করে বুঝবে। তারপর আরো অনেক কিছু আছে, সব স্ত্রী নষ্ট হয়ে যাবে, ঐশ্বর্য কমে যাবে, এরপরে হচ্ছে সম্পদ কমে যাবে, জ্ঞান কমে যাবে, বৈরাগ্য কমে যাবে। সর্বোপরি যেটা চৈতন্য চরিতামৃত বললেন, ভক্তি লতা শুকিয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, সব হারিয়ে। এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব একদিন। বৈষ্ণব অপরাধ করলে কি হয়, সাধুর চরণে অপরাধ করলে কি হয়, একদিন আমরা শুনবো। গদাধর তাই পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করে তিনি মনে মনে ভাবলেন, এত ঘোর বিষয় এ কেমন বৈষ্ণবের কাছে নিয়ে আসলো আমায় আমার বন্ধু। এবার মুকুন্দ ভাবছেন, সর্বনাশ, গদাধর তো অপরাধ করে ফেলবে, ওর তো সংশয়টা কাটাতে হবে। আর ইশারা দিচ্ছে গদাধর তার বন্ধুকে, চলো যাই যাই, এখানে আমার হবে না। তখন মুকুন্দ ভাগবত থেকে একটা শ্লোক উচ্চারণ করলেন, একটা শ্লোক উচ্চারণ করলেন। শ্লোকটা কি? পুতনামুখ লীলার। বাংলাটা বলি,
শ্লোকের তাৎপর্যটা বলি। পুতনা যখন চলে যাচ্ছিল, তার যখন বধ হচ্ছিল, ভগবান যখন তার স্তন আকর্ষণ করলেন, যখন সে সহ্য করতে পারে নাই, ছেড়ে দাও গোপাল, ছেড়ে দাও, আমি যে আর পারছি না, তখন ভগবান পুতনাকে বললেন, না পুতনা, পুতনা মুখ শোন, একদিন আমরা শুনবো। পুতনা মুখ শোন লীলা করলেই 7 দিন শেষ। আমি ভক্ত সুদামা করেছিলাম, কলমাকান্দা আপনার হৃদয়ে গিয়েছিল, এক জায়গায় শুধু ভক্ত সুদামার উপরে ভাগবত সপ্তাহ করেছিলাম। 7 দিন করেও অর্ধেকেই শোনা হয় নাই, রয়ে গিয়েছিল ভক্ত সুদামা। বিশ্বরপাশা করেছিলাম, কলমাকান্দা উপজেলা, নেত্রকোনা জেলা, বিশ্বরপাশা। পুতনা মুখ শোন 7 দিন শুনলে একটু ভালো করে শুনতে পারতাম। পুতনা ছেড়ে দাও গোপাল বলছে, না, কেউ যদি আমার সঙ্গে একবার যুক্ত হয়, সে আমাকে ছেড়ে যেতে চাইলেও আমি তাকে যেতে দেই না। ভগবান বলছেন, আমার সঙ্গে যদি একবার কেউ যুক্ত হয়, একটা কথা মনে রাখবেন, ধর্মরাজ যম তার দূতদেরকে সাবধান করেছিল, সাবধান, যাদের কপালে তিলক আছে, যাদের কণ্ঠে মালা আছে, যারা হরিনাম করে, ওদের সঙ্গে যেও না, ওদের কাছে যেও না। গেলে কি হবে মহারাজ? তুমিও তাদের দলে চলে যাবে। বুঝেছো শুভ? তুমিও তাদের দলে চলে যাবে। ধর্মরাজ যম বলছে তার দূতদেরকে, দেখো দেখো তার প্রকৃষ্ট প্রমাণ, তুমিও তাদের দলে চলে যাবে, সাবধান, যেও না। এই জন্য সাধুর সঙ্গে থাকলে সাধু হবেই, আজ না হয় কাল হতে বাধ্য। কেন জানো? কারণ সাধুরা পরশ পাথরের ন্যায় তোমাকে করেই নেবে চলে বলে, কলে কৌশলে পালাবার পথ পাবে না। এটাই সাধুদের গুণ। এটা আমার কথা নয়, এটা ধর্মরাজ যম তার দূতদেরকে বলছেন। ভগবান বলছেন, শুনো, আমার সঙ্গে যে একবার যুক্ত হয়ে যায়, সে কিন্তু যেতে পারে না, যেতে চাইলেও যেতে দেই না। তুমি আমার সঙ্গে যুক্ত হয়েছ, তুমি নকল মা সাজার অভিনয় করো, তাতে কি হয়েছে? একটু সময় হলেও তো তুমি আমাকে কুলে নিয়ে স্তন পান করিয়েছো। কি করবে আমায় গোপাল? আমি তোমাকে মাতৃগতি দান করিব। কতটা পরম দয়াল ভগবান। পুতনা আসলো তাকে মারতে, মায়ের অভিনয় করে, মা সেজে, আর ভগবান বললেন, আমি তোমাকে মাতৃগতি দিয়ে দেব। দেব কি যে স্থান, যশোদা যে স্থান পাবে তোমাকেও দিয়ে দেব। ওই পুতনা যখন যাচ্ছিল, জগৎকে বলে গিয়েছিল, এরে সংসারী জীব, ওরে ঘুমন্ত জীব, আমার দিকে তাকা, আমি পুতনা। পুতনা অর্থ কি? পয়ের দীর্ঘকার ত, পুত মানে পবিত্র, পুতনা যে পবিত্র না সেই পুতনা। আমার দিকে তাকিয়ে দেখ, আমি রাক্ষসী রে, আমার আহারও শুদ্ধ নেই, ওই কচি কচি বাচ্চাদের রক্ত আমি পান করি। ভগবানকে আমি ভালোবাসি না রে, মারতে গিয়েছিলাম, আমি মা না, আমি মাতৃ জাতির কলঙ্ক। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা আমার নাম শুনলে আমাকে ধিক্কার দেয়, ছি 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 ছি, পুতনা তুই মা নামটার অপব্যবহার করলে। ওরে, সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের কোল হয় রে, আর নিরাপদ খাবার হয় মায়ের স্তন, দুগ্ধ। আর তুই সেই স্তনের মাঝে বিষ মিশিয়ে মায়ের অভিনয় করে কুলে নিয়ে মারতে চাইলে, ওরে তোর কারণে কোন অপরিচিতা নারী তার সন্তানকে আর কোন অপরিচিতা নারীর কুলে দেবে না, সন্দেহ করবে। এমনকি
স্তন পান করাতে দিলে তোর কথা মনে হবে। আমি কলঙ্কিনী মা শব্দটির অপব্যবহার করেছি, কিন্তু আমি যাকে মারতে গেলাম সে এতটা পরম দয়াল, এতটা করুণার সাগর তিনি। আমি মা নই, মা সাজলাম, আমি ভালোবাসার অভিনয় করলাম। সে আমাকে বলল, তুমি কিছুটা সময়ের জন্য হলেও তো আমাকে স্তনপান করিয়েছো, তুমি আমাকে ছেড়ে যেতে চাইলেও আমি তোমায় যেতে দেব না, আমি তোমাকে মাতৃগতি দান করে দিয়ে দেব। ওরে ওরে ঘুমন্ত সংসারী জীব, এমন করুণার সাগর ভগবানকে ভজবে না তো কাকে ভজবে রে? এমন ভগবানকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে রে? আমি যদি শত্রু ভাবে তাকে একটু ভালোবাসা দেওয়াতে এই স্থান পেতে পারি, তোরা যদি প্রাণ খুলে একটিবার তাকে ভালোবাসি, সেই ভগবান তোদেরকে কোন স্থান দেবে ভেবে দেখ, তোদেরকে কোন স্থান দেবে। আমি যদি সন্তানের প্রকৃত বাৎসল্য যেটা সেটা অভিনয় করে এটা পেতে পারি, আর সত্যি যদি গোপালকে তোরা ছেলে ভাবিস, তোদেরকে কোন স্থানটা দেবে? এই শ্লোকের তাৎপর্যটা বললাম। মুকুন্দ যখন উচ্চারণ করলো পুণ্ডরীক বিদ্যানিধি, পালঙ্ক থেকে সমস্ত কাপড় চুপড় চুনে ফেলে দিলেন, তার শরীরে অষ্টসাত্ত্বিক ভাব আসলো, পিচকারির নিয়ায় চোখ দিয়ে জল ঝরতে শুরু করলো। হা গোবিন্দ, হা মুকুন্দ, হা কৃষ্ণ বলে পুণ্ডরীক বিদ্যানিধি কাঁদতে শুরু করলো। পুতনার মতো পাপী অসিকেও তুমি কৃপা করলে প্রাণনাথ, আমি কবে তোমার কৃপা পাবো? পুণ্ডরীক বিদ্যানিধি এই চট্টগ্রামের ছেলে কাঁদতে শুরু করলো, আমি কবে তোমার কৃপা পাবো? পুতনার মতো পাপী অসিকে তুমি বৈকুণ্ঠে অধিকারিণী করলে, আমার কি হবে? কাঁদতে শুরু করলেন, নিজের শরীরের কাপড় ছিঁড়তে শুরু করলেন। গদাধর অবাক হয়ে গেল, আহারে সারাটা জীবন ভাগবত শুনলাম, আমি কই, আমার তো এমন ধারণা হলো না, আমার তো এমন অনুভব হলো না, আমার তো চোখ দিয়ে প্রেমাশ্রু ঝরলো না কৃষ্ণ কথা শুনে, আর একটা শ্লোক শুনে উনার এরকম ভাব হলো। উনি কতটা বড় বৈষ্ণব, উনি কতটা আচরণশীল সাধু। সঙ্গে সঙ্গে গদাধর চরণে লুটিয়ে পড়লো, আপনি আমায় কৃপা করে ক্ষমা করে দিন। মহাপ্রভুর নিকটেও গদাধর গিয়েছিলেন, মহাপ্রভু গদাধরকে ফিরিয়ে দিলেন, যাও যার চরণে অপরাধ করেছো তার কাছে গিয়ে মার্জনা চাও, আমিও তোমায় ক্ষমা করতে পারবো না। কারণ এই মহাপ্রভু পুণ্ডরীক বিদ্যানিধিকে বাপ বলে সম্বোধন করতেন। এবার যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে, শাস্ত্র বলছেন যতটা বৈষ্ণবের নিন্দা করেছে তার চেয়ে কোটি কোটি প্রশংসা তাকে করতে হবে এবং তার সেবা করতে হবে, তার চরণের ধুলি মস্তকে নিতে হবে। পুণ্ডরীক বিদ্যানিধির চরণে জড়িয়ে ধরে গদাধর কাঁদতে শুরু করলেন আর প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি আমায় দীক্ষা দিয়ে শিষ্য করুন, শিষ্য করে সেবার অধিকার দিন। পুণ্ডরীক বিদ্যানিধি প্রথমে দীক্ষা দিতে চাইলেন না, পরবর্তীতে দীক্ষা দিলেন।
ওই গদাধর পুণ্ডরিক বিদ্যানিধির নিকট থেকে দীক্ষা নিয়ে সেবার সুযোগ পেয়েছিল। এই গদাধর রাধারানী ছিলেন ব্রজলীলায়, আর পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন রাধারানীর বাবা বৃষভানু রাজা। ওই লীলাতে বাবার মেয়ে, আর কলি লীলায় গুরু আর শিষ্য, গুরুদেব পারমার্থিক বাবা আর শিষ্য তার সন্তান। এই দেখুন মিলে গেল। বলছিলাম সেই প্রসঙ্গে, দীক্ষা গুরু শিক্ষা গুরু অভেদ। শাস্ত্র বলছেন কোনো পার্থক্য নেই। শিক্ষা গুরুকে জানিও তুমি কৃষ্ণের স্বরূপ, দীক্ষা গুরু শিক্ষা গুরুকে একই দৃষ্টিতে দেখতে হবে, কোনো পার্থক্য নেই। শিক্ষা গুরু অনেক হতে পারেন, অনেক অনেক শিক্ষাগুরু হতে পারেন। ভাগবতে অবধূতের 24 শিক্ষাগুরু, পতিতাকে শিক্ষাগুরু মানলেন, সাপকে শিক্ষাগুরু মানলেন ভাগবত যারা পড়েছেন। আর যিনি আমাকে ভক্তি পথে নিয়ে আসলেন, আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখালেন, যার মাধ্যমে ভক্তি পথে আসলাম, আমি তো জন্ম জন্মান্তরে তার কাছে ঋণী। আমি সারা জীবনেও তার ঋণ শোধ করতে পারবো না। আমি জন্ম জন্মান্তরে তার কাছে ঋণী। এই জন্য আমাদের ব্রহ্ম মাধব গৌরীয় যে ভাব দ্বারাই জগৎগুরু প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি ভাগবত শিক্ষাগুরু পরম্পরা করলেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আমাদের পরম্পরায় রাখা হয়েছে, ভাগবত পরম্পরায় শিক্ষাগুরু। ভক্তিবিনোদ ঠাকুর তার কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। শিক্ষাগুরু দীক্ষাগুরু অভেদ। কিন্তু এই বর্তমানে আমরা দেখতে পাই, আমরা এই বিশেষ কৃতজ্ঞতা বোধ থেকে অনেক সরে গেছি, অনেক সরে গেছি। আমরা একটাই কারণ, আমরা স্বার্থপর, আমরা লালসাতুর, আমরা ভক্তি পালন করি নিজের স্বার্থের জন্য, আমরা স্থান ত্যাগ করি নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য। স্বার্থের জন্য যারা অভিভাবক ত্যাগ করে তারা সন্তান নয়, তারা কুসন্তান। মনে রাখবেন, যে শিষ্য যথার্থ গুরুদেব পেয়েও, সৎ গুরুদেব পেয়েও গুরুকে অবজ্ঞা করে, শাস্ত্র বলছেন সে শিষ্য নয়, কুশিষ্য। কুশিষ্য, সেবক নয় তারা, সেবক নামের কলঙ্ক, অনাকাঙ্ক্ষিত সন্তান তারা। আমরা যেন অপরাধ না করি। আমরা যারা শুনছি কথা, সাধুর চরণে, বৈষ্ণবের চরণে, সাধুর চরণে অপরাধ করলে সব নষ্ট হয়ে যাবে। ভক্তির বীজ কখনো অঙ্কুরিত হবে না, পল্লবিত হবে না, পুষ্পিত হবে না, সমস্ত কিছু আমরা হারিয়ে ফেলবো। ভক্তি লাভ করা এত সহজ নয়, জ্ঞান লাভ করা এত সহজ নয়। ভগবানকে জানার নাম জ্ঞান, বাকি সব অজ্ঞান। জ্ঞান আসবে কোত্থেকে? সাধনার মাধ্যমে। আর সাধনায় স্বচ্ছতা থাকতে হয়, সরলতা থাকতে হয়। কপটতার দ্বারা যারা বিদ্যাকে চুরি করার জন্য কারো কাছে যায়, তাদের পরিণতি হয় কর্ণের ন্যায়। মহাভারতে দেখবে, এই কর্ণ পরশুরামের কাছ থেকে ছলনা করে শিক্ষা লাভ করতে গিয়েছিল। শেষ দিনে তার গতি কি হলো? কি হয়েছিল? কিচ্ছু লাভ হয় নাই। পরিণতি কি হয়েছিল? সাময়িক প্রতিষ্ঠা পাওয়া যেতে পারে, সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যেতে পারে, ফ্যাসিলিটি পাওয়া যেতে পারে, কিন্তু পরিণতি হবে ভয়াবহ। কর্ণ দেখিয়ে দিলেন। আর অর্জুন জগতে বিখ্যাত হলেন, একটাই কারণ, আনুগত্য ছিল অর্জুনের, কর্ণের আনুগত্য ছিল না। একলব্যের আনুগত্য ছিল না, আনুগত্য ছিল না। কর্ণের আনুগত্য ছিল না। শ্রদ্ধা সরলতা জ্ঞান লাভের প্রাথমিক সোপান হয়। শ্রদ্ধা সরলতা প্রাথমিক সোপান হয় ভক্তি রাজ্যে প্রবেশ করার। ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে এটা প্রাথমিক সোপান হয়, যেটা এই পার্থ জগৎজীবকে দেখালেন, অর্জুন জগৎজীবকে দেখালেন। এই জন্যই তো ভগবান তার রথের সারথি হলেন, আর তাকে আদর করে পার্থ বলে সম্বোধন করলেন। কোন শ্লোক থেকে গেলাম? ক্ষিপ্রম ভবতি
धर्मात्मा शाश्वत शांतिमिनी गच्छति कुंतेय प्रतिजानी है नामे भक्त प्रणश्यति। हे कुंती पुत्र अर्जुन তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, তুমি জানিয়ে দাও। তো ভগবান তো নিজেই এই কথা বলতে পারতেন, অর্জুনকে দিয়ে কেন বলালেন? তার কারণ ভগবান নিজে যখন কোন প্রতিজ্ঞা করেন কোন ভক্তের কারণে সেই প্রতিজ্ঞা তাকে ভঙ্গ করতে হয়, কিন্তু ভক্ত যখন ভগবানের নামে প্রতিজ্ঞা করে তখন ভগবান সেই প্রতিজ্ঞার ভঙ্গ করেন না। এটাই হচ্ছে ভগবানের ভগবত্বের মহিমা। তাই আমরা শুনছিলাম সেই অর্জুনকে 24 বার কুন্তেয় বলে সম্বোধন করা হয়েছে, 38 বার পার্থ বলে সম্বোধন করা হয়েছে, আর 22টি নামে অর্জুনকে মহাভারতে ডাকা হয়েছে, 22টি নামে। তো এই পার্থ কেন? পৃথার পুত্র পার্থ। কুন্তির নাম পৃথা। পৃথা কখন হয়েছিল? শূরসেন যখন এই মেয়ের জন্ম দিলেন তখন তার নাম রাখলেন পৃথা। আর কুন্তি কখন নাম হলো? যখন তাকে তার বন্ধু কুন্তিভুজের কাছে দান করে দিয়ে দিয়েছিলেন তখন সেই কুন্তিভুজ তার নাম অনুসারে আদর করে সেই কন্যার নাম রাখলো কুন্তি। শাস্ত্র বলছে দান যখন করা হয় তখন সর্বস্ব দিয়ে করতে হয়, অধিকার ত্যাগ করে দান করতে হয়, নতুবা দানের মহিমা নষ্ট হয়ে যায়। তাই আর যদুবংশের সঙ্গে শাস্ত্রীয় দৃষ্টান্তে সম্পর্ক রইল না, সম্পর্ক হয়ে গেল কুন্তির ভুজ বংশের সঙ্গে। তাহলে এই কুন্তির ছেলে হচ্ছে অর্জুন, কিন্তু মনে রাখবেন ছেলে হলেও কখনো প্রসব করে অর্জুনকে তিনি এই জগতের বুকে আনেন নাই। এটা জানেন তো? দেবতার প্রসাদে পাওয়া। পঞ্চ পাণ্ডব কেউ প্রসবের মাধ্যমে আসে নাই, কারণ এই কুন্তি ভুজ বংশে যখন ছিলেন একবার দুর্বাসা মুনি তার গৃহে অতিথি হয়েছিলেন। দুর্বাসা গিয়েছিলেন তার গৃহে। দুর্বাসার মতো এত রাগ এত ক্রোধ আর কোন ঋষির নেই। এই জন্য দুর্বাসার সেবা সহজে কেউ করতে চায় না। সেবায় যদি অপরাধ হয় তাহলে বর্ষ হয়ে যাবে। কুন্তি আপন মনে দুর্বাসার সেবা করলেন, এতটা সেবা করলেন, প্রাণ ভরে সেবা করে সন্তুষ্ট করলেন দুর্বাসাকে। দুর্বাসা বললেন, হে কন্যা, তুমি আমার যে সেবা করলে সেবায় দেবতাও বন্দী হয়ে যায়, সেবা খুব মুখ্য। এই জন্য মনে রাখবে সেবক যারা তারা সবচেয়ে বেশি কৃপা পায়। এটা মহাপ্রভুর লীলাতেও আমরা দেখেছি। মহাপ্রভুর কৃপা গোবিন্দ অনেক বেশি পেয়েছিলেন যে মহাপ্রভুর চরণ সেবা করতেন। আমরা ভোগারতি কীর্তনেও গাই, শ্রী গোবিন্দ দাসে করে পদ সম্মাহন। চরণ সেবা শ্রেষ্ঠ সেবা। মহাপ্রভুর এই সেবাটার দায়িত্ব গোবিন্দ নিয়েছিলেন, গোবিন্দ দাস। সেবক সেবার মাধ্যমে সবাইকে আপন করে নিতে পারে। বৈষ্ণব বা সাধু হতে গেলে প্রথম গুণটা সেবা গুণ থাকতে হবে। সেবা গুণ যদি তোমার না থাকে, যতই তোমার শাস্ত্র জ্ঞান থাকুক, পাণ্ডিত্য থাকুক, কেউ তোমায় ভালোবাসবে না, ভালোবাসবে না। এটা সংসার ক্ষেত্রে হোক, এটা পারমার্থিক ক্ষেত্রে হোক, জাগতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে সেবার যদি গুণ না থাকে, মানুষের সেবা যদি না করতে পারো, কেউ তোমায় ভালোবাসবে না। সেবার মাধ্যমে সবচেয়ে বেশি আপন করা যায় এই জগতের সবাইকে, এমনকি ভগবানকেও। গৌরীদাস পণ্ডিত তাই করেছিলেন, মহাপ্রভুর পার্ষদ। মহাপ্রভু আর নিতাই চাঁদকে সেবার মাধ্যমে বন্দী করে তার গৃহে রেখে দিয়েছিলেন।
দুর্বাসা সেবায় সন্তুষ্ট হয়ে বললেন, কন্যা আমার কাছে বর চাও, বলো তুমি কি চাও, আমি সন্তুষ্ট তোমার প্রতি। কুন্তিকে বলছেন, কুন্তি বলছেন, হে মুনিবর, আমি প্রাপ্তির আশায় কখনো আপনার সেবা করিনি। সেবার মাঝে প্রকার রয়েছে, দেখাশোনার মাঝে প্রকার রয়েছে, দায়িত্ব পালনের মাঝে প্রকার রয়েছে। কেউ দায়িত্ব পালন করতে হয় বলেই করে, মানে প্রীতি নাই। যে সেবার মাঝে ভালোবাসা নাই, প্রীতি নাই, এই সেবা সন্তুষ্টির কারণ হয় না, মানে করতে হয়, এটা দায়িত্ব। বিষয়টা এমন না। মা সন্তানকে যে ভালোবাসে, দায়িত্ব পালন করে, সন্তান আমাকে খাওয়াবে, সন্তান আমার ভরণ পোষণ করবে, এই ভাবনাটা মায়ের থাকে না। বাৎসল্য প্রেমে স্নাত হয়ে মা সেই কার্য করে। যদি তাই হতো, একটা পঙ্গু সন্তান যদি জন্ম নিত, তাহলে তো মা অবশ্যই তাকে ছুঁড়ে ফেলে দিত। ফেলে দেয়? মায়ের কাছে সবাই সমান। ল্যাংড়া আতুর হইলেও মায়ের টান দেয়ালয় কুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু মায় না ফেলে। এই জন্যই তাকে মা বলা হয়। মা, এই ডাকটা যে কত সুমধুর, এর যে কত গভীরতা, আর কোন নামের মাঝে নেই। এই জন্যই সর্বশ্রেষ্ঠ আসন দিয়েছেন মাকে শাস্ত্র। সর্বশ্রেষ্ঠ আসন বাবাকেও দেন নাই, মাকে দিয়েছেন। কতটা কষ্ট মা করেন সন্তানের জন্য, এই পৃথিবীতে আনতে সন্তানের জন্য। তাই আমরা সন্তানরা যেন বুঝতে পারি এই বিষয়টা, তাহলেই মায়েদের কষ্টটা সার্থক হবে। আমি তো প্রাপ্তির আশায় আপনার সেবা করিনি মুনিবর। প্রাপ্তির আশায় যদি কেউ সেবা করে, এটা তো লেনদেন হয়, ব্যবসা হয়। আমি তো ভক্তি ভরে করেছি আপনার সেবা, আমি তো ভালোবেসে করেছি। এবার দুর্বাসা এসে বললেন, কন্যা, কেউ যদি প্রাপ্তির আশা ত্যাগ করে কারো সেবা করে, কেউ যদি কোনো কিছু না চায়, সে আরো বেশি পায়, আর যে চায় সে ঠকে যায়। ভগবানের কাছে যারা চায় তারা ঠকে। ভগবান কি আমাদের হৃদয়ের কথা জানেন না? যথার্থ ভক্ত ভগবানের কাছে চায় না। সুদামা কিছুই চাননি, তাই বলে কি সুদামার অভাব ছিল? সুদামা নেননি। সুদামা এসে দেখেন অট্টালিকা হয়ে গিয়েছে, কিন্তু সুদামা বলছেন আমার প্রয়োজন নেই, চলে গিয়েছেন। তার স্ত্রীর ইচ্ছা ছিল, যার কারণে স্ত্রী অট্টালিকায় ছিল, সুদামা চলে গিয়েছে। এবার সুদামা চলে গিয়েছে, স্ত্রী কি করে থাকবে? কিচ্ছু চায়নি, চাইতে পারেইনি। বিবেকানন্দ দুবার গেলেন মায়ের কাছে, এত অভাব সংসারে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, এরে চা গিয়ে, জগৎ জননী মা কিসের অভাব তার, একবার গিয়ে চেয়ে দেখ, সব পাবে। একবার গেলেন, চাইতে পারলেন না। দুবার গেলেন, চাইতে পারলেন না। তিনবার গেলেন, চাইতে পারলেন না। বলেন, মা আমায় ভক্তি দাও, জ্ঞান দাও, আমায় বৈরাগ্য দাও, আমায় শক্তি দাও। এসে বলেন, কে কি চাইলি? রামকৃষ্ণ পরমহংসদেব তাকে প্রশ্ন করেন। বিবেকানন্দ বলছেন, গুরুদেব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী যিনি, এত কিছু যার আছে, আর আমি ভিখারির মতো তার কাছে এই সামান্য ধন চাইবো? নিজেকে খুব ছোট মনে হলো, তাই চাইতে পারলাম না। কি চাইলি? চাইলাম, মা আমাকে ধন দাও। কোন ধন? আমাকে ভক্তি ধন দাও, যার কারণে বিবেকানন্দ জগতের বুকে বিখ্যাত হতে পেরেছিলেন। আজকে জগৎবাসী শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করে, মহাপুরুষ হতে পারলেন। চাওয়াটা কি বুঝতে হবে, কি চাইবো আমি? আমরা চাইতেও জানি না, আর ভগবানের কাছে চাইতে হয় না। সাধু বৈষ্ণবের নিকট আমরা চাইতে পারি, কিন্তু ভগবানের কাছে চাইতে হয় না। আর একটা কথা মনে রাখবেন, সাধু সেবা করলে চাইতে হয় না, আপনা থেকেই পাওয়া যায়। কৃপা কাজ করে পাওয়া, কাজ না করলে কৃপা হয় না বাবা। কাজ করলে কৃপা পাওয়া যায়। দুর্বাসা বললেন,
যে চায় না তার তো তাকে তো মন থেকেই দিতে হয়, নিজ থেকে দিতে হয়, এটা দায়িত্ব। তুমি চাইছো না, তুমি নিষ্কাম ভাবে আমার সেবা করেছো, তাই আমার দায়িত্ব তোমাকে কিছু দেয়া। তুমি না চাইলেও আমি তোমায় দেব, এটাই সাধু সেবা। এবার দুর্বাসা কি দিলেন কুন্তিকে, এই কথা জানতে গেলে আরেকটা দিন আপনাদের অপেক্ষায় থাকতে হবে। আগামীকাল যথাসময়ে আমরা শুনব। আজ আমরা এই হরিকথার পর একটু নৃত্য করব। আর আজ যেহেতু নন্দ মহোৎসব, নন্দের আঙ্গিনায় আনন্দ উৎসব, আমরা যেহেতু ধারাবাহিক ভাবে শুনছি, তাই আজকে নন্দ উৎসব ব্যাখ্যা করিনি, ধারাবাহিক ভাবে শুনবো। প্রদীপ প্রজ্বলন হবে নন্দের আলোয়, আজ আনন্দের দিন। প্রদীপ প্রজ্বলনের মানে হচ্ছে, শাস্ত্র বলছেন আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও। আমরা জন্মদিনে কি করি? প্রদীপ জ্বালাই, মোমবাতি জ্বালাই, তারপর হ্যাপি বার্থডে টু ইউ করে নিবাই। মনে রাখবেন, বিবাহ বার্ষিকী জন্মদিনে প্রদীপ নিবানো মানে অপরাধ, সবচেয়ে পাপ কার্য। আমরা আমাদের সন্তানকে আলো থেকে অন্ধকারের পথে ঠেলে দেই। মানে আমার সন্তানের 9তম জন্মদিন, ওই 9তম জন্মদিনেই তার জীবন অন্ধকারময় হয়ে যাক, আমরা এই কাজ করি। 10তম বিবাহ বার্ষিকী, দাম্পত্য জীবন অন্ধকারময় হোক, নিবানু অপরাধ। জ্বালিয়ে দিতে হয় প্রদীপ মঙ্গলের জন্য। কৃষ্ণ আগামীকাল প্রত্যেকের হৃদয়ে আবির্ভূত হয়েছেন, এই জন্য হৃদয়ের অন্ধকার বৃত্তিগুলো আজ আমরা ভগবানকে সেই প্রদীপ দর্শন করিয়ে এই হৃদয়কে আলোকিত করব। সবার হাতে হাতে প্রদীপ দেওয়া হবে। তার আগে চলুন অল্প সময় একটু গৌর চরণে অঞ্জলি দিয়ে দেই, কারণ গৌর মাধ্যমে, নিতাই চাঁদের মাধ্যমে আজ আমরা ভাগবত পেলাম। জগতের বুকে ভাগবত প্রকট হলো। আজ গৌর যদি না আসতেন, নিতাই যদি না আসতেন, তাহলে আমরা কখনো আমরা পেতাম না। এই দেখুন, সরগোস্বামী পাদের বন্দনা পাঠের শুরুতে করেছি। এই সরগোস্বামী পাদে জগৎ সংসারে কি করলেন? এই বৃন্দাবনের অপ্রাকৃত লীলা জানিয়ে দিলেন। জগৎ জীব জানতো না, সরগোস্বামী পাদ যদি না জানাতেন। চলুন একটু গৌর চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি। গৌর 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 হরি গৌর 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 হরি কমাই দাও। গৌর 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 হরি কমাই দাও অল্প। গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি জয় সচি নন্দন গৌর হরি জয় সচি নন্দন গৌর হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর হরি
মায়ের প্রাণের দুলাল গৌর